আগরতলা এমভিপি বিমানবন্দরে বৈঠকে মিলিত হলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মূলত অ্যাডভাইজরি কমিটির বৈঠকে তিনি মিলিত হয়েছেন। রুটিন মাফিক বৈঠক হলে ওই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে নিয়ে কেন্দ্রীয় সরকারের যে উদ্যোগ, কার্যত তার বাস্তবায়ন এবং এই বিমানবন্দর যে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে, এবং কেন্দ্রীয় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুধু এমভিপি বিমানবন্দরে নয়, রাজ্যের সার্বিক বিমান পরিষেবাকে নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের কথা যেমন তিনি তুলে ধরেছেন, ঠিক তেমনি এই সময়ের মধ্যে যে বিষয়গুলো উঠে আসছে আলোচনায়, তার প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনবো এমভিপি বিমানবন্দরে সেই বৈঠক থেকে যে অ্যাডভাইজরি কমিটি রয়েছে, কমিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলছেন, আমরা একবার শুনবো। আজকে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির যে মিটিং হচ্ছে, রিভিউ মিটিং, বছরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয়, স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা আমাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটার চাইতে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্য এই মিটিং। এই জন্য বৈঠকে কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে? দেখুন, আলোচনা তো হতেই পারে, উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে ইয়ে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের ইয়ের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলেও এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা হয়। আপনারা শুনলেন সেখানে বিমানবন্দরে বৈঠকের প্রেক্ষাপটে কি বলছেন সাংসদ তথা ত্রিপুরা এমভিপি বিমানবন্দরের যে অ্যাডভাইজরি কমিটি রয়েছে সেই কমিটির চেয়ারম্যান। এবং আপনারা প্রত্যেকে জানেন এই বৈঠক থেকে যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো বিষয়গুলো নিয়ে পরবর্তী ধাপে সেখানে সরকারের কাছেও তো সেগুলো উল্লেখ করা হবে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এবং জেলার এসপি সহ অন্যান্যরা এই বৈঠকে রয়েছেন এবং এই বৈঠকে বিমানবন্দর অথরিটি সহ অন্যান্য সকলের উপস্থিতিতে এই বৈঠক থেকে অবশ্যই আগামী দিনে ত্রিপুরার প্রাপ্তি বোধহয় উঠে আসবে। এই বৈঠক থেকে বোধহয় তার একটা বড় আশা করা যাচ্ছে। আপনারা দেখতে থাকুন PB20।